নমস্কার বন্ধুরা, ছোট বৌমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সঙ্গীতা। আমার ছেলের বায়না, মা একটু অন্যরকম কিছু বানাও না। ছেলেটা আমার কাছে থাকে না তো, তাই ভাবলাম না ছেলের জন্য একটু কিছু বানাই। এখন গরমের ছুটিতে বাড়িতে এসেছে, বাড়িতে থাকে না, ছেলেটা আমার হস্টেলে থাকে। তো ইচ্ছা করে যেগুলো পছন্দ করে সেই ধরনের মধ্যে একটা খাবার বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলো দেখি কিভাবে বানাই জিনিসটা। তো এখানে নিয়েছি 2 বাটি ময়দা, হাফ বাটি আমল দুধ গুঁড়ো, আর নিয়েছি 1 কাপ টক দই, আর নিয়েছি 1 কাপ বেকিং পাউডার, আর 1 চামচ চিনি, 1 চামচ বেকিং সোডা, আর 1 চামচ না, একটু কম দিয়েছি বেকিং সোডা, চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটু রসুন কুচি দিয়েছিলাম 1 চামচ, আর পাসলে দিয়েছি। তো ভালো করে এইগুলোকে মিশিয়ে নিচ্ছি। ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে তারপর একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ভালো করে। তো এই রেসিপিটা আমি এক জায়গায় দেখেছিলাম, তো তার থেকে আমি একটু অন্যরকম বানাচ্ছি। তাদের মতো তো আর বানানো সম্ভব না, তারা অনেক ভালো বানায়। তো আমিও চেষ্টা করেছি একটু কাছাকাছি যাওয়ার। তো ওটা ভালো করে সাদা তেল মাখিয়ে রেস্টের জন্য আমি রেখে দিয়েছি। তো এখানে রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি সুইট কর্ন আর ক্যাপসিকাম। তো এটাকেও আমি চপ করে নেব, একদম মিহি করে চপ করে নিচ্ছি। এখন আমি কড়াইতে একটু বাটার দিয়ে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছি, দেওয়ার পর দিয়ে দিয়েছি ওই চপ করা সুইট কর্ন আর ক্যাপসিকামটা। ভিডিওটা আমি তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না, কারণ আমার হয়তো ভিডিওটা করা ঠিক হয়নি, উল্টো হয়ে গেছিলো। তো যাই হোক, আমি বলে দিচ্ছি। তো ওইগুলো দিয়েছি একটু লবণ, আর 1 চামচ মতো চিলি সস, রেড চিলি সস, আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর একটু চিজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি কুচি করা রসুনের সঙ্গে 1 চামচ মতো বাটার দিয়েছি, আর একটু পার্সলে দিয়েছি, আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স। তো এই মিশ্রণটা আমি রেডি করে রেখে দিচ্ছি বাটারের সাথে। এখন আমি ময়দাটাকে দেখছি, ময়দাটা প্রায় 1 ঘন্টার মতো আমি রেখেছি। তো দেখো এরকম কি সুন্দর ফুলে উঠেছে ময়দাটা দিয়ে অন্য কিছুও করা যাবে, এই একই ময়দা দিয়ে পিৎজাও বানানো যাবে আশা করি। তো আজ আমি সেটা দেখাচ্ছি না। তো এখন আমি যেটা করছি, এখন ময়দাটাকে লেচি করে আমি বেলে নিচ্ছি, গোল করে বেলেছি। তো এখন ওই যে বাটারটা রেডি করেছিলাম, গার্লিক বাটারটা, ওটা সারা রুটিটায় লাগিয়ে নিয়েছি। এখন যেই পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি এক সাইড করে, আর উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিজ যত বেশি দেব তত ভালো হবে খেতে। তো এখন এরকমভাবে এক পিঠটা চিজ, মানে রুটিটার এক পিঠটা ওরকমভাবে করে নিয়েছি। এখন পিৎজা কাটার দিয়ে ভালো একটু হালকা হালকা করে একটু দাগ দাগ করে দিয়েছি। আর যেই প্লেটটায় আমি এটাকে ব্রেক করব সেটা আমি তুলে দিয়ে, আর বাটারের গার্লিকের যে পেস্টটা আছে সেই পেস্টটা লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে নুন দিয়ে দিয়েছি, নুনটাকে ছড়িয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ফুল আগুনে এটাকে হিট করে নিচ্ছি। এখন 5 মিনিট পর আমি ওই প্লেটটা দিয়ে দিচ্ছি, আস্তে করে বসিয়ে দিচ্ছি, আবার ঢেকে 5 মিনিট এটাকে আমি ফুল আগুনে করব। ফুল আগুনে 5 মিনিট রেখে তারপরে 20 থেকে 25 মিনিট রেখেছি। 20 থেকে 25 মিনিট দেখো তোলার পর অনেকটাই হয়ে গেছে এটা। এখন আমি একটা চামচ দিয়ে দেখছি যে রুটিটা কাঁচা আছে কিনা। তো না, রুটিটা ভালোই হয়ে গেছে। তো এখন আমি বাটার আর গার্লিকের ব্রাশটা করে নামিয়ে নেব। তো একটা আমি সাঁড়াশির সাহায্যে আমি এটা ধরছি, কারণ এটা খুব গরম। তো এটা আমি এখন নামিয়ে নিয়েছি। আমার ছেলে যেই না দেখেছে এটা আমি রেডি করেছি, ও মা এত খুশি হয়েছে বলার মতো না। ও এইসব জিনিস খুব ভালো খায়। এই হয় না, পিৎজা না হলে চিজ জাতীয় কিছু করে দিলে ওর খুব ভালো লাগে। তো তোমরাও যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই